নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির মোহনভোগ বা সুজির হালুয়া। তার জন্য দেখুন, এখানে আমি কড়াই নিয়েছি। কড়াইতে আমি 2 চামচের মতো ঘি দিয়েছি। এবার এই ঘিয়ের ভেতরে আমি দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা কিশমিশ। এই কাজু বাদাম আর কিশমিশটা আমি ঘিয়ে হালকা একটু ভেজে নেব। যখন কাজু বাদামের গায়ে যখন একটু হালকা ব্রাউন কালার চলে আসবে, তখন আমি এগুলোকে নামিয়ে নেব। দেখুন, আমার কিশমিশ আর কাজু বাদামগুলো হালকা ব্রাউন কালার চলে এসছে। এবার আমি এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে ওই ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দেব 150 গ্রামের মতো সুজি। এবার এই সুজিটা দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটা আঁচটা একদম লোতে রেখে সুজিটা আমি হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। সুজিটা ভাজার সময় গ্যাসের আঁচটা হাইতে দিয়ে ভাজা যাবে না। হাইতে দিয়ে ভাজলে কী হবে, সুজিগুলো আমাদের পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার কারণেই আমি এখানে লো আঁচেই আস্তে আস্তে ঘিগুলোকে খুব ভালো করে আমি একটু ভেজে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন হালকা একটু লালচে কালার হয়েছে। খুব বেশি লাল করব না, হালকা লাল কালার এলেই আমি এর ভেতরে প্রথমে দিয়ে দেব খুবই সামান্য একটু জল দিয়েই আমি এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো দুধ দিয়ে সুজিটাকে খুব ভালো করে আমি এবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর ভেতরে এবার আমি দিয়ে দেব স্বাদ মতো একটু চিনি। দেখুন, খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দেব স্বাদ মতো চিনি। আমি এখানে 100 গ্রামের মতো চিনি ব্যবহার করেছি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার এই চিনিটাকেও আমি একটু সুজির সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব খুবই সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টির উপকরণে একটু লবণ দিলে টেস্টটা খুব ভালো হয়। তার কারণেই আমি এখানে খুবই সামান্য একটু লবণ দিয়েছি। লবণ দিয়ে আবারও খুব ভালো করে আমি সুজির সঙ্গে মিশিয়ে নেব। আর এই সময় অবশ্যই গ্যাসের আঁচটা লোতে করেই মেশাতে হবে। খুব ভালো করে দেখুন, আমি লবণ আর চিনিটাকে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এবার আমি ভেজে রাখা কাজু আর কিশমিশটাও দিয়ে দেব। কাজু কিশমিশ দিয়ে আবারও সুজির সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়ে এটাকে আর বেশিক্ষণ আমি ফোটাবো না। এটা আমি মিশিয়ে নিয়েই গ্যাসের আঁচটা অফ করে দেব। দিয়ে আমি এটা নামিয়ে সার্ভ করব। তৈরি হয়ে গেল আমাদের সুজির মোহনভোগ। এটা কিন্তু দারুণ হয় খেতে। অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।